হলদিয়াবাসীদের জন্য রয়েছে সুখবর। ডব্লিউবিজেই বা নিট প্রিপারেশনের জন্য কলকাতায় যেতে হতো, এখন আর কলকাতায় যেতে হবে না। পূর্ব মেদিনীপুর হলদিয়ার একদম সিটি সেন্টার মোড়ের মাথায় চলে এসছে গুড়চারণাম। আর গুড়চারণামে অ্যাডমিশন নিলে 40% এই মুহূর্তে ডিসকাউন্ট রয়েছে। চলো তোমাদেরকে পুরোটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা সাথে থাকো বন্ধুরা। ম্যাডাম আসবো? নিশ্চয়ই স্যার, আসুন। নমস্কার। নমস্কার, বসুন। থ্যাংক ইউ ম্যাডাম। ভালো আছেন? আমি খুব ভালো আছি। নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার। ম্যাডাম, এই সিটি সেন্টার মোড়ে দেখতে পেলাম বিশাল বড় একটা হোর্ডিং লাগানো আছে গুড়চারণাম। হ্যাঁ স্যার, ওটা আমাদেরই। এই গুড়চারণাম তো কলকাতায় আছে, তো হলদিয়া কবে এলো? নিশ্চয়ই, আমি আপনাকে সবকিছুই গাইড করে দেবো। প্রথমত বলে রাখি, গুড়চারণাম কোটা হচ্ছে কোটা বেসড একটা ইনস্টিটিউশন। তো এটা ফার্স্ট হলদিয়ায় এসছে এই স্টাডি সেন্টারটা। এখানে আপাতত কোনোদিন অফলাইন ক্লাসের জন্য স্টাডি সেন্টার করা হয়নি। তো আমাদের স্টাডি সেন্টারটা এখানে করা হয়েছে, নভেম্বর থেকে স্টার্ট হয়েছে। ম্যাডাম, আমার একটা জিনিস জিজ্ঞেস করার ছিল যে যদি কেউ কোর্স করতে আসে, দেখুন সবাই অনেকজন আছে, তারা হয়তো গরিব বাড়ি, তো বাজেটটা কি? বাজেট স্যার, কম্পেয়ার টু আদার ইনস্টিটিউশন বা আদার কোচিং সেন্টার, আমাদের বাজেটটা যথেষ্ট ফ্রেন্ডলি, বাজেট ফ্রেন্ডলি যে ওয়ার্ডটা ইউজ করে সেটা কমপ্লিটলি আমাদের জন্যই ওটা ইউজ করা হয়। কারণ কি স্যার, আমাদের ফি স্ট্রাকচার ধরুন, আমাদের 95,000 একটা ক্লাস 11 এর ক্যান্ডিডেটের জন্য ফিস, 1 ইয়ারের। এবার আমাদের মেনলি দেওয়া হয়েছে আপ টু 90% ডিসকাউন্ট। একটা ক্যান্ডিডেট যদি স্কলারশিপ দিচ্ছে আর সে যদি 50% ও পায়, স্যার 1 ইয়ারে তার ফিসটা কিন্তু চলে আসছে আপনার 45,000 এরকম। এছাড়া স্যার আমাদের এখন তো ফ্ল্যাট 40% দেওয়াই হচ্ছে। এবার তাছাড়া ক্যান্ডিডেট যদি সেরকম কোন রকম ভালো ক্যান্ডিডেট, কিন্তু ধরুন পুয়ার ফ্যামিলি বা ফিনান্সিয়াল ইস্যুর জন্য তারা এগোতে পারছে না, তাদের জন্য এডিশনাল কিছু আমরা ব্যবস্থা রেখেছি, যেটা স্কলারশিপ প্লাস তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেক করে আমরা তাদেরকে সেভাবে অ্যারেঞ্জ করব। ম্যাডাম, অফলাইন তো এখানে এসে ক্যান্ডিডেটরা এখানে ক্লাস করতে পারে, বাট যারা ডিস্টেন্স মোডে অফলাইন, তো অন্যান্য জায়গায় ধরুন কেউ অফলাইনে অ্যাডমিশন নিল, ধরুন আজকে গুড়চারণাম না, অন্য কোনো ইনস্টিটিউট, তারা কিন্তু হয়তো বাড়ি এখানে কলকাতা, তার মানে কোনো যদি কনফিউজ থাকে, ডাউট ক্লিয়ারেন্সের জন্য তাকে কিন্তু যেতে হচ্ছে কলকাতা। কিন্তু এখানে যদি অফলাইনে যদি কেউ এখান থেকে যদি অফলাইন করে, তাহলে কিন্তু এটাও তো একটা প্লাস পয়েন্ট যে সে কিন্তু তার যদি কোনো ডাউট থাকে, সে কিন্তু ডিরেক্ট এখানে ইনস্টিটিউটে এসে করতে পারে, তাই না? এক্স্যাক্টলি স্যার, যার জন্যই তো অফলাইন ক্লাসের এই একটা ফ্যাসিলিটি, যে আপনি ধরুন অনলাইন ক্লাসে, হ্যাঁ অনলাইন ক্লাস অবভিয়াসলি স্যার আফটার প্যান্ডেমিক আমরা সবাই ডিজিটাল ওয়ার্ল্ড হয়ে গেছি, ডিজিটাল ওয়ার্ল্ডের সঙ্গে আমরা মিশে গেছি। তাই আমরা অনলাইন সবকিছুটা সুব্যবস্থা থাকার জন্য আমরা অনলাইন ক্লাস নিতে পারি। ইভেন আমাদেরও অনলাইন আছে, আমাদের অনলাইন স্টুডেন্ট অনেকেই আছে যাদেরকে আমরা দিচ্ছি সেই ফ্যাসিলিটিটা। কিন্তু অফলাইনে স্যার একটা ফেস টু ফেস ব্যাপার থাকছে, প্লাস আপনার আজকে ধরুন কোনো ডাউটটা থাকছে, সেটা আপনাকে এক সপ্তাহ ওয়েট করতে হচ্ছে না, তার পরের দিনে আপনি এখানে আসছেন, এসে সেই ডাউটটা ক্লিয়ার করে দিচ্ছেন। আর এছাড়া স্যার কোনো রকম অন্য দিক দিয়েও যদি ধরুন এই অফলাইন অনলাইন যেটা কলকাতায় যাচ্ছে, এই বর্ষার সময় বৃষ্টি বা তার অনেক কিছু ব্যাপার থাকে, তাতে কি হয়ে যায়, কিছু কিছু ক্লাস মিস হয়ে যায়। কিন্তু যেহেতু এখন এটা হলদিয়ায় চলে এসছে, সেজন্য আর সেরকম কোনো ওইসব ফেস করতে হবে না প্রবলেম গুলো। ধরুন যদি এই উইকের একটা ক্লাস মিস গেল, তাহলে আমরা সেটা নেক্সট ক্লাসে ওটাকে ঠিকঠাক করে কমপ্লিট করে দেবো। কোনো চ্যাপ্টার মিস গেল। এছাড়া স্যার আমাদের যে ফেসিলিটিটা এখন দেওয়া হচ্ছে, কোনো ক্যান্ডিডেট যদি ধরুন একদিন অ্যাবসেন্ট করছে, সেই নোট স্যার আমরা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করা হচ্ছে, যে ক্যান্ডিডেটসরা জয়েন করছে যেই ক্লাসে, তাদেরকে আমরা শেয়ার করে দিচ্ছি। তাতে কি হচ্ছে, ডেইলি বেসিসের একটা নোট যেটা তাদের কাছে ওটা রয়ে যাচ্ছে। এবার উইকলি যে আমাদের টেস্টটা হচ্ছে, তারা ওই নোটস ফলো করে উইকলি টেস্টটা দিচ্ছে। এবার তার যে রেজাল্ট আউট হচ্ছে, এবার যদি ধরুন কেউ কম মার্কস পেয়েছে, সেটার জন্য আলাদা ডাউট ক্লিয়ারিং সেশন আমরা রাখছি। আর ইমপ্রুভমেন্টের জন্য কি কি আরো ইমপ্রুভ করতে হবে, কোন দিকটা কোন চ্যাপ্টারটাও কম পেয়েছে বা কেন পেয়েছে, এই ধরনের ডাউট ক্লিয়ারিং সেশনের পর একটা কনক্লুশনে এসে আমরা ক্যান্ডিডেটসদেরকে এই প্রোটোকলটা আমরা ফলো করছি মেনলি।
স্যার আশা করি আমি কিছুটা হলেও আপনাকে গাইড করতে পেরেছি। একদম। আমাদের ডিটেইলসটা আমি এবার আপনাকে শেয়ার করে দেবো, মানে আমাদের ফি স্ট্রাকচার যেগুলো আছে ক্লাস ওয়াইজ সেগুলো আপনি একটু চেক করে নেবেন। কিন্তু আমি এখন আপনাকে আমাদের ফ্যাকাল্টির সঙ্গে একটু মিট করাতে চাই। ওনারা ওনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে যে ওনারা কি পদ্ধতিতে বা কোন টেকনিকটা ফলো করে এখানে কোচিংটা করাচ্ছে। তো খুব ভালো হয় স্যার আপনি যদি আমার সাথে আসেন। নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই। শিওর স্যার, শিওর। আসুন স্যার, আমি আপনাকে ফ্যাকাল্টি রুমটা ভিজিট করে দিচ্ছি, পরে পুরো রুম টুরটা দিয়ে দেবো, ঠিক আছে? আসুন। ওকে, চলো। হ্যাঁ, তো স্যার আমি আপনাকে আমাদের ফ্যাকাল্টির সঙ্গে ইন্ট্রোডিউস করে দিচ্ছি। তো ফার্স্টেই আমাদের ম্যাথ স্যার, ইনি হচ্ছেন সন্দীপ স্যার, ঠিক আছে? নমস্কার। উনিও 6 ইয়ার্স এক্সপিরিয়েন্স Okay. এন্ড তারপরে উনি কোটা বেস মানে নলেজ আছেন ওনার। ওকে, আর ইনি হচ্ছেন আমাদের বায়োলজি স্যার, নমস্কার। নমস্কার। আর ইনি হচ্ছেন আমাদের কেমিস্ট্রি স্যার, ইনি হচ্ছেন আমাদের ফিজিক্স স্যার অজয় স্যার। তো আমি এনার সঙ্গে আপনাকে একটু বলবো, কোনো কোয়েরিজ বা ডাউট থাকলে আপনি এনাকে জিজ্ঞেস করতে পারেন। আর উনি যে টিপস বা ট্রিক্সটা মানে শেয়ার করেন, মানে যথেষ্ট ফ্রুটফুল, মানে ওগুলো খুব দরকার ক্যান্ডিডেট জানার জন্য। তো আপনি একটু বসে যান, বসে ওনার কাছ থেকে কিছু নলেজ আপনি নিতে পারেন। নমস্কার স্যার। নমস্কার। ম্যাডাম নিয়ে এসছে আমাকে আপনার কাছে, তো আমি অফিসে গিয়েছিলাম, ওখানে গুরচিকনাম এসছে আমি হলদিয়াতে ফার্স্ট টাইম দেখেই আমি অফিসে এসেছিলাম। ম্যাডাম আমাকে পুরোটা ক্লিয়ার করে দিয়েছে। আর ম্যাডাম এখন আপনার কাছে এসছে, আমি এখানকার ফ্যাকাল্টিরা কিরকম আমি একটু ডিটেলসটা দেখে নিতে চাইছি, আপনাদের সাথে দুটো কথা বলতে চাইছি। কারণ আমার যে দর্শকরা আছে, যারা ভিউয়ার্স আছে বা যারা এই হলদিয়াতে থাকে, তারা যদি এখানে অ্যাডমিশন নিতে চায়, তো তারা তো জিনিসটা ক্লিয়ার জানতেই চাইবে। তো সেই জন্য একটু আপনার সঙ্গে একটু দুই চারটে কথা বলবো। স্যার আপনি যদি একটু আপনার এক্সপিরিয়েন্সটা এইখানে একটু যদি শেয়ার করেন ভালো। थैंक यू सर। मैं क्लियर कर दे रहा हूँ। मेरा नाम है अजय कुमार और मैं पिछले 5 साल से यहाँ पे मैं पढ़ा रहा हूँ। तो हम लोग का मेन इंटेंशन ये रहेगा कि जो हल्दिया के बच्चा है वो यही रह करके एक अच्छा क्वालिटी का एजुकेशन जो गुरुचंदन दे रहा है। और मेरा जैसे बताया आपको कि मैं 5 साल से यहाँ पे पढ़ा रहा हूँ। मैं बाकी टीचर्स भी जो वेल एक्सपीरियंस्ड है, और हम लोग कोशिश ये करेंगे कि हम लोग अच्छे से अच्छे क्वालिटी का एजुकेशन दे। एंड एक चीज मैं और ऐड कर दूं कि जो बच्चों का, बहुत सारे बच्चों का डाउट ये होता है कि सर हम लोग का डाउट कैसे क्लियर होगा, कि जो कंसेप्ट पढ़ाया जा रहा है कुछ बच्चों का डाउट हो जाता है कि सर इसको कैसे क्लियर जाए। तो उनको लिए एक हमारे पास स्पेशल बैचेज है जो कि डाउट क्लासेस रखा गया है। उस दिन बच्चे केवल आएंगे और उन्हीं टीचर से पूछेंगे कि सर हमारा इस चैप्टर से या इस टॉपिक से डाउट है, और इन्हीं सब्जेक्ट के बारे में हम डिस्कस। স্যার খুবই ভালো লাগলো, তো আপনি পুরোটা খুব সুন্দরভাবে আমাকে বুঝিয়েছেন। আর বিশেষ করে যে মেন্স বা নিট, এই যে এক্সাম গুলো, কম্পিটিটিভ এক্সাম, এই এক্সামের জন্য প্রিপারেশন করতে কিন্তু হলদিয়ার ছেলেদেরকে কলকাতায় যেতে হতো। তারা শুক্রবার চলে যেত, ফ্রাইডে, এবার স্যাটারডে বা সানডে কমপ্লিট করে আবার সানডে ইভিনিং এ এসে তারা আবার বাড়িতে এসে আবার মানডে থেকে ক্লাস করতো। তো এই যে টাইমটা তাদের যেত, বা তাদের গার্জিয়ানদেরকে ছুটি নিয়ে বাচ্চাদেরকে নিয়ে যেতে হতো, সেটা হয়তো আর হবে না। কারণ এইরকম যদি একটা ইনস্টিটিউট যেহেতু হলদিয়াতে এসে গেছে, তাই আপনারা যদি টেকনিকে সত্যিকারের যদি আপনারা টেকনিকে যদি ঠিকঠাক পড়ান, তাহলে এখানে কিন্তু অনেক স্টুডেন্টস আপনারা পাবেন। আর আমার যত বন্ধু বান্ধব আছে আমি তো অবশ্যই সবাইকে বলবো, প্লাস আমি আমার ফেসবুকেও দিয়ে দেবো যাতে সবাই এটা জানতে পারে। তো থ্যাংক ইউ, খুবই ভালো লাগলো আপনার সাথে। थैंक यू सर। ধন্যবাদ স্যার। ম্যাডাম খুবই ভালো লাগলো সবকিছু। আর অবশ্যই আমার তো ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে। আর আমার হলদিয়াতে যারা থাকে আমি অবশ্যই সবাইকে বলবো যাতে আপনাদের ফ্যামিলি বা ফিলোসফার আশেপাশে যারা আছে সবার কাছে গুরুচরণমটাকে ছড়িয়ে দিন। আর যারা 10th অ্যাপিয়ার করেছো এখন তাদেরকে রিকোয়েস্ট করবো আর বাড়িতে বসে না থেকে প্লিজ তোমরা চলে এসো, আমাদের অফিস ভিজিট করো, আর তাড়াতাড়ি অ্যাডমিশন নাও, নিয়ে নিজেদেরকে প্রিপেয়ার করে ডক্টর, ইঞ্জিনিয়ার যে তা হতে চাও তোমাদের আশা পুরো করো। তো বন্ধুরা, উপরে যে স্ক্রিনের উপরে যে নাম্বারটা লেখা আছে সেই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে তোমরা হলদিয়া গ্রুপ 4 নামে কিন্তু তোমরা চলে আসতে পারো। ওকে, তো থ্যাংক তো ইউ বন্ধুরা, থ্যাংক ইউ।